আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই মজাদার এক লোটা শুটকি ভর্তা। তো শুটকি ভর্তা করার জন্য দেখেন আমি শুটকিগুলো নিয়ে নিয়েছি এবং শুটকিগুলো স্লাইস করে কাটতেছি। আরেকটা জিনিস আমি বলে রাখি, আমরা 3 কলিগ মিলে গিয়েছিলাম বাজারে যাওয়ার পর তারা আমার সামনে শুটকি কিনছে, কেনার পরে তারা লোটা শুটকি কীভাবে ভর্তা করতে হয় সেটা জানে না। তো আমি এটা জানি যে কীভাবে ভর্তা করতে হয়। তো তারা আমাকে বলল যে আপনি যদি আমাদের একটু হেল্প করতেন, তা এই জন্য আমি ওদেরকে ভর্তা করতে হেল্প করছি। দেখেন লইট্টা শুটকিগুলো খুব ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে নেওয়াটাই বেটার, কারণ বেশি বড় বড় করলে লইট্টা শুটকিটা গন্ধটা থেকে যাবে এবং পরিষ্কার করতে একটু অসুবিধা হবে। এই জন্য পরিষ্কার করে কেটে নিলাম। এরপরে লইট্টা শুটকি ভর্তা করার জন্য সবথেকে বড় উপকরণ যেটা, সেটা হচ্ছে রসুন। এখানে রসুন আপনি যত বেশি দেবেন তত মানে শুটকিটা টেস্ট হবে। তবে খুব একটা বেশি দেবেন না, পরিমাণ মতো দেবেন, যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দেবেন। আমি এখানে রসুন ছিলে নিচ্ছি এবং পর্যায়ক্রমে রসুন, পেঁয়াজ, মরিচ সবগুলোই আমি ছুলে নিলাম। আচ্ছা, আমার রসুন, পেঁয়াজ, মরিচ ছোলা শেষ। এখন পানি গরম দিয়েছি। একটা কথা বলে রাখি, এখানে আপনারা বেশি গরম পানি দেবেন না, এখানে হালকা গরম পানি দেবেন, কারণ বেশি গরম পানি দিলে শুটকিটা সিদ্ধ বেশি হয়ে যাবে, পরিষ্কার করতে অসুবিধা হবে। আমার শুটকি পরিষ্কার করা শেষ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। রসুন যেগুলো কেটে রাখছিলাম সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি এবং রসুনগুলো একটু লালচে লালচে করে ভেজে নিব। এর সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচটাও দিয়ে দিলাম। একটু লালচে লালচে করে ভেজে নেওয়াটাই বেটার হবে। আমার ভিডিওটা একটু করতে কষ্ট হয়েছে, কারণ আমি এক হাত দিয়ে রান্না করতেছিলাম এবং এক হাত দিয়ে ফোন দিয়ে ভিডিও করছিলাম। দেখেন রসুন এবং যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। একটু ভাজা ভাজা করে নেওয়া বেটার। এখানে একটা কথা বলে রাখি, একটু লো আছে ভাজতে হবে। যদি বেশি আছে ভাজেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু লো আছে ভাজতে হবে। এখন যে শুটকিগুলো আমি পরিষ্কার করে রাখলাম সেই শুটকিগুলো আমি দিয়ে দিব। শুটকিগুলো এখন শুটকিগুলো দেখেন দিয়ে দিচ্ছি আমি। শুটকিগুলো পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি। এর মজার ব্যাপার আমার যে কলিগরা ছিল তারা কিন্তু এই ভর্তাটা খাওয়ার পরে খুব ভালো রিভিউ দিয়েছে এবং তারা বলতেছে ভর্তাটা খুব টেস্ট হয়েছে। আমি এই রান্নাটা হয়েছিল আরও 2 দিন আগে। আমি আজকে এটা এডিট করছি এবং আজকে এটা আপলোড দেবো ইনশাল্লাহ। দেখেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। যত ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, যত ভালোভাবে শুটকিটা ভাজবেন, তত গন্ধটা চলে যাবে। এই অবস্থায় একটু হালকা আমি হলুদ দিয়ে দিলাম। 2টা টমেটো স্লাইস করে কেটে রাখছিলাম, টমেটো